Expansion of the State Cabinet. MLA Kishore Burman took oath as the new member of the State Cabinet. The governor administered the oath to Kishore Burman at the Raj Bhavan. Chief Minister Dr. Manik Shah and other ministers and MLAs were present. The portfolios will be distributed immediately. Finally, all the speculations have come to an end. The State Cabinet has been expanded. The new member of the State Cabinet is Nolchar MLA Kishore Burman. MLA Kishore Burman took oath as the new minister on Thursday. A huge crowd gathered at Raj Bhavan today to witness the swearing-in of Kishore Burman. The governor of the state administered the oath to MLA Kishore Burman as a minister. আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। After taking oath as a minister, Minister Kishore Burman faced the media and thanked the Prime Minister, Union Home Minister, State Chief Minister and the top BJP leaders. He also said that the party has given him the responsibility. He has fulfilled that responsibility with devotion. He will continue to do so in the coming days. He said that becoming a minister has marked the beginning of a new chapter for him. আমি আমাদের সর্বোচ্চ নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সাধারণ সর্বভারতীয় বিএল সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ডক্টর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে না, এইসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে। কিশোরবাবু, আপনি বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন, কোথাও কি এই অভিজ্ঞতাগুলো বা প্রশাসনের কাজে লাগবে? কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম, সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি, আবার ত্রিপুরাতে 2021-এ আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। এই দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী বিধায়ক ভালোভাবে কাজ করবে। কর্মী থেকে একজন বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী, কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার? একটা নতুন অধ্যায়ের শুরু।
তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তো তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। কিশোরবাবু, সভাপতি নির্বাচন নিয়ে দলের মধ্যে একটা অশান্তি, এই জায়গার কোথাও কি প্রভাব পড়বে আপনার এই শপথ গ্রহণ বা ক্যাবিনেটে? সেটা দলীয় ব্যাপার, দল চিন্তা করবে সভাপতি কে হবেন না হবেন। After Kishore Burman took oath as a minister, the chief minister told the media that there are 12 posts in the state cabinet. With the swearing in of Kishore Burman as a minister, the cabinet has been completed. Chief Minister Dr. Manik Saha expressed his hope that Kishore Burman will fulfill his duties with dedication in the coming days. আজকে মন্ত্রিসভার যিনি সদস্য হয়েছেন শ্রী কিশোর বর্মন, ওনাকে নিয়ে 12টা বার্তের মধ্যে আমাদের ফুল ফ্লেজেড যে মিনিস্টার সেটা সম্পূর্ণ হয়েছে। একটা বার্তে আমাদের MOS আছে। তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন, যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে, আশা করি সেইগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করার, নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই। এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে, যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা নিশ্চয়ই আমরা করব। Apart from Chief Minister Dr. Manik Saha, other members of the Council of Ministers, MLAs and administrative officials were present at the swearing-in ceremony of Kishore Burman as a minister. Reported by Amit and Nelson from Agartala, Chinikhora.